হলিডে হয়ে গেছে স্টার্ট, সবার স্কুলের পরীক্ষা শেষ, ছুটি শুরু, আবার কিন্তু স্কুল খোলার সময়ও চলে আসছে। কোথায় যাব, কোথায় একটা সুন্দর ভ্যাকেশন কাটাবো কিংবা কোথায় একটা ডে আউট করব, জানতে হলে আমার এই ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো। এই ভ্লগটা এমন একটা জায়গা দেখাচ্ছি যেখানে কিন্তু তোমরা ছোটোখাটো যে কোনো সেলিব্রেশন, ছোটো পার্টি, পুল পার্টি, এভরিথিং তোমরা কিন্তু এনজয় করতে পারো। যদি এরকম কিছু একটা ডে আউটের প্ল্যান করছো, তাও সেটা শিলিগুড়ির মধ্যে একটা বেস্ট লোকেশনে, যেখানে একটা বেস্ট ফুড পাওয়া যায় আর বেস্ট অ্যাম্বিয়েন্সের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভ্লগটা মিস করবে না। এই ভ্লগটাতেই কিন্তু তোমরা পুরোটা দেখলে জানতে পারবে যে লোকেশনটা কি, কোথায় কি, আমি ডিটেলে তোমাদের সব কিছু বলে দেব। আমাদের শিলিগুড়ি টু নকশালবাড়ির মধ্যেই এটা একটা রিসর্ট। আমি এখানকার প্রচুর ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তো যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো তারা কিন্তু অনেক কোয়ারি করেছো যে এটা কোথায় কোথায় কোথায়। তো আমি আজকে ভাবলাম যে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি হেল্পফুল হবে। আর এখন যেহেতু সামার পড়ে গেছে, পুল পার্টি করার জন্য একদম মস্ত টাইম, তো তোমরা একদম নির্দ্বিধায় এই ব্লগটা পুরোটা দেখো। তো যাই হোক, এটা ছিল হাতিগিসা, মানে নকশালবাড়ি টু বাগডোগরার মিডিল পোর্শন হাতিগিসার একটা রিসর্ট, যেটা ছিল রয়্যাল ভিলেজ রিসর্ট। রয়্যাল ভিলেজ রিসর্টে গিয়ে তোমরা একটা ডে আউট করতেই পারো। তো আমরা এখানে গিয়েছিলাম একটা সেলিব্রেশন করতে, আমার মা বাবা আর আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি সেলিব্রেশনে। তো আমরা দেখো রিসর্টে পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি রিসর্টে আজকে অ্যানিভার্সারি মাম্মা পাপার সেলিব্রেট করতে। আজকে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা চলে এসেছি। খুব ব্যাড নিউজ। তো আমরা কিন্তু একটা ফুল ডে আউট করতে চলে এসেছিলাম এই রিসর্টে। আর এই রিসর্টে খাওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব অ্যামেজিং ছিল। আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো, যার জন্য আমরা নেক্সট টাইমও এখানে ভিজিট করি। আর পুলটা তো দেখে বুঝতেই পারছো, এত বড় একটা সুইমিং পুল যে বলার বাইরে। বাচ্চাদের জন্য যেই সুইমিং পুলটা ছিল সেটা তো বিশাল ছিলই, প্লাস হলো যেটা বড়দের জন্য ছিল সেটাও বিশাল আকারের ছিল। তো মাস্তি করার জন্য একদম পারফেক্ট। একটা বিষয় খুব ভালো ছিল যে আমার মা বাবার অ্যানিভার্সারি, আমাদের আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি একই দিনে। তো আমরা ভেবেছিলাম যে দুজন মিলে একটা পার্টি সুন্দর করে থ্রো করুক। তো প্রত্যেক বছর মা বাবা নিজেদের অ্যানিভার্সারিটা খুব সুন্দর করে সেলিব্রেট করে। তো এইবার ভাবলাম যে চারজনের অ্যানিভার্সারিটা একসাথে সেলিব্রেট করা হোক একটা সুন্দর লোকেশানে। তো আমরা এই লোকেশানে পৌঁছে গিয়েছিলাম। তোমাদের যদি কারোর এই লোকেশানের অ্যাড্রেস প্রপার লাগে তো আমাকে ডিএম করবে, আমি অবভিয়াসলি তাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, লোকেশানের অ্যাড্রেস, লোকেশান সব পাঠিয়ে দেবো। তো যাই হোক, এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলও আমার কাছে আছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এখানে তোমরা ফুল ডে যে এই সেলিব্রেশনগুলো করবে, এই ডেকোরেশন, এগুলোর জন্য কোনো চার্জেস তাদের লাগে না। তোমরা ওখানে গিয়ে জাস্ট সুইমিং পুলের চার্জেস লাগে, যে তোমরা পার হেড কত করে সুইমিং পুলে স্নান করবে, সেটা ম্যাক্স টু ম্যাক্স 250 to 300 থাকে পার হেড সুইমিং পুলে স্নান করার। আর এই ধরনের তোমরা যদি সেলিব্রেশন করো তার জন্য এক্সট্রা ডেকোরেশন, মিউজিক, এগুলোর কোনো চার্জেস লাগে না, কিংবা তাদের লন ভাড়া এই সেই এগুলো কিচ্ছু চার্জেস লাগে না। তোমরা ওখানে শুধু ফুড অর্ডার করবে, কি খাবে প্রিভিয়াসলি ওদের বলে দেবে যে আমাদের এতজন লোক হচ্ছে, এত খাওয়া দাওয়ার প্রয়োজন আর এই মেনুতে থাকবে, ওরা সেই হিসাবে টোটাল মানে প্লেটটা রেডি করে দেবে। অ্যান্ড হলো খাওয়াও তোমাদের ডিলিশিয়াস খাওয়া ছিল, একদম মনে হচ্ছিলো যে ঘরোয়া খাওয়া, খুব একটা রিচ না, খুব একটা না। তো সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, এক্সট্রা কোনো চার্জেস লাগে না। তোমরা যারা হার্ড ড্রিঙ্ক করো তারা বাইরে থেকে নিয়ে গেলে সেটার কিছু এক্সট্রা পে করতে লাগে, আদারওয়াইজ ওখান থেকেও তোমরা ড্রিঙ্কস নিতে পারো। তো এই থাকে এই রিসর্টের বিষয়টা। আর এখানে রুমসও আছে, তোমরা যদি এসে এখানে স্টে করতে চাও এখানে রুমসও আছে। পার রুমস আই থিঙ্ক 2500 to 3500 মধ্যে। তো আমরা যেহেতু ডে আউট ছিল সুতরাং আমরা কোনো রুম নিইনি। আর এই দেখো, মাকে প্রত্যেক বছর বাবার গোল্ড কিছু না কিছু গিফট করে, তো এইবারও মা ইজ সো লাকি কে একটা গিফট পেয়ে গেল। এবার শুরু হলো আঙ্কেল আন্টির সেলিব্রেশন, আঙ্কেল আন্টির কেক কাটা। সো আমরা সবাই গিফট দিচ্ছি এইভাবে একে একে, কিন্তু মায়ের যেমন গিফট দিয়েছি মা বাবাকে তেমনভাবে কিন্তু আঙ্কেল আন্টিকেও আমরা গিফট দিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেট করছি।
अंजलि पकड़िए इसको। वाह बहुत अच्छे अभी जीजू लोग এই যে আমরা গিয়েই কিন্তু ওখানে কেক কাটিং পর্ব সব শেষ করি। তারপরে আমরা একটু নিজের মতো ড্রিঙ্কস নিয়ে বসি আর একটু রেস্ট করতে থাকি। এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের একটু ডান্স। একটা পার্টি হচ্ছে, ডান্স না হলে কি করে হয়। তারপরে আমরা কিন্তু ওখানে ডান্স করি। এখানে একটা সুন্দর মিউজিক সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট ছিল, তার জন্য শুরু बड़ी दारू की मुझे तोड़ चढ़ी, पी जाऊंगी खड़ी खड़ी, मंगवा दो कोई मुझे लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी, मंगवा दो मुझको लाल परी लाल परी। ফাইনালি একটু ডান্স করে নাচানাচি করেই কিন্তু আমরা চেঞ্জ করি আর লাফিয়ে পড়ি সুইমিং পুলের মধ্যে। গরম ছিল আর প্ল্যানটা ছিল আমাদের পুল পার্টি, সুতরাং আমরা কিন্তু একদম সোজা চলে যাই পুলে। ছোটরা চলে যায় ছোটদের পুলে আর আমরা চলে যাই বড়দের পুলে। এত বড় একটা পুল, যদিও সুইমিং পারি না বাট তবুও কিন্তু অনেকটা এনজয় করেছি সুইমিং পুলের মধ্যে। এই সুইমিং পুলে ডুবে যাওয়ার কোনো ভয় নেই, বিকজ এখানে 1-2 জন থাকে যারা হলো সেফটি পারপাসে তোমাদের আশেপাশেই ঘুরতে থাকে অ্যান্ড দেখতে থাকে যে তোমরা ঠিকঠাক আছো কি না। আর প্রচুর ক্রাউডেড ছিল সেই দিনকা, তো সেখানে আমাদের কোনো সমস্যা এমনিও হচ্ছিল না। এত বড় পুল ছিল যেখানে একদম গায়ে ঘাসাঘাসির কোনো ব্যাপার ছিল না। আমরা একটা জোনে ছিলাম, অন্যরা অন্যদিকে ছিল। তো যাই হোক, এখানে কিন্তু বলে দিচ্ছি যদি তোমরা কেউ আসতে চাও, তোমরা একদম হাতিগিসা মেরি বিউটি স্টেটের রাস্তা ধরে সোজা সুইমিং পুলে চলে আসতে পারো। রাস্তার মধ্যে বিরাট বড় একটা ব্যানার লাগানোই থাকে রয়্যাল ভিলেজের। তো আশা করি কারোর কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় ডিএম করতে পারো। তো যাই হোক, যদি এই ধরনের আরও ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে হিট করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে একটু করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ডে আউটের জন্য পারফেক্ট প্লেস যদি খুঁজছো অবশ্যই রয়্যাল ভিলেজে যোগাযোগ করো অ্যান্ড চলে আসো রয়্যাল ভিলেজে। মিউজিক, পুল পার্টি অ্যান্ড ড্রিঙ্কস, একদম অসাম মাস্তি করে তোমরা যাবে, ডেফিনেটলি শিওর। পুল
পার্টি হবে আর গান আর নাচ কি করে না হয়। তো আমরা এখানে প্রচণ্ড মাস্তি করে যাচ্ছিলাম, আর যারা যারা পুলে যায়নি তারা নিজেদের মতো এখানে লাঞ্চ সেরে নিচ্ছিল। খুব সুন্দর করে তারা দায়িত্ব সহকারে যারা যারা খাচ্ছিল তারা সার্ভ করে দিচ্ছিল হোটেল থেকে, রিসর্ট থেকে সরি। আর আমরা কিন্তু নিজেদের মতো ফটো তুলতে নাচ করতে খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।